ভাই আজকে সিএসকে ভার্সেস জিটি ম্যাচ হলো। আর সেই ম্যাচে সিএসকে টিমের ব্যাটিং ভালো হয়নি। সিএসকে টিম রান তুলতে পারেনি। ঋতুরাজ গায়কোয়াড় এই ম্যাচে দাঁড়িয়ে খেলেছে, কিন্তু সেও বেশি রান তুলতে পারেনি। সিএসকে টিম জিটি টিমের সামনে মাত্র 158 রান করেছে, যেখানে 264 এরকম রান চেস হয়ে যাচ্ছে। সেখানে তো এটা কিছুই না। সিএসকে টিমকে বলার কথা নয়, তারা যে ব্যাটিংয়ে এত খারাপ করেছে। আর বোলিং বলতে গেলে ভালোই করেছে। বলারদেরকেও তো চান্স দিতে হবে, বেশি রান তো থাকতে হবে, যেটা বলাররা চেস করবে। মানে বেশি তো রানই ছিল না যে বলাররা ঠিক মতো খেলবে। বেশি রান থাকলে 200 রান থাকলে তবুও হতো মনে হয়। বলাররা মাত্র 158 রানে কি খেলবে? মানে বলারদের এই ম্যাচে কোনো দোষ নাই, ব্যাটারদের একটু দোষ আছে। বলাররা বলতে গেলে বলবো যে ভালোই পারফরমেন্স দিয়েছে, কিন্তু ব্যাটাররা ভালো দিতে পারেনি। বোলিংটাকে ভালো বলা যাবে না, দেখে বলতে গেলে মোটামুটি বলা যায়। আর কিপিং ফিল্ডিং এগুলোকেও মোটামুটি বলবো। আর সিএসকে ভার্সেস জিটি ম্যাচে সিএসকে সামনে যে গুজরাট টাইটান্স টিমের তিনটা যে পিলার ছিল, মানে শুভমান গিল, সাই সুদর্শন আর জস বাটলার, এরাই ম্যাচকে একবারে শেষ করে চলে গেছে। সব থেকে বেশি ম্যাচে একবারে ভালো পারফরমেন্স দিয়েছে সাই সুদর্শন, মানে বলার কিছু নাই। গুজরাট টাইটান্স টিমের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, কিপিং সব কিছু এই ম্যাচে সেরা লেভেলের হয়েছে, মানে বলার কথা নাই। ফিল্ডিংটা একটু খারাপ হয়েছে ঠিকই, কিন্তু সব ভালো হয়েছে।